মাত্র ৬ মাস আগেও বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে ছিল এক অনন্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ইঙ্গিত। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই ছুটে যান ইসলামী আন্দোলনের কার্যালয়ে, পাঁচকল্লি টুপি পরে নামাজ আদায় করে একসঙ্গে আহার করেন। সে বৈঠকে ইসলামী মূল্যবোধে সমমত ও স্বৈরাচার বিরোধী রাজনীতিতে একসাথে চলার চুক্তি হয়। কিন্তু ১৪ জুলাই নয়াপল্টনে যুবদলের মিছিল থেকে ইসলামী আন্দোলনের নায়েবে আমির ও চরমোনাই পীরকে লক্ষ্য করে কটূক্তি ও অপমানসূচক স্লোগানে এই সম্পর্কের ভাঙন স্পষ্ট হয়ে ওঠে। এমনকি জাতীয়তাবাদী ওলামা দলের এক নেতা দেশে চরমোনাইয়ের মাহফিল না করতে দেওয়ারও হুমকি দেন। এখন চলছে প্রকাশ্য বিরোধ, তীব্র বাকযুদ্ধ এবং রাজনৈতিক দ্বন্দ্ব। মূলত এই বিরোধের গোড়া ৯০-এর দশকে। বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোটে যোগ দিতে ইসলামী দলগুলো আগ্রহী হলেও চরমোনাইয়ের মরহুম পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম নারী নেতৃত্বের অধীনে কোনো জোটে না যাওয়ার সিদ্ধান্ত নেন। খালেদা জিয়ার নেতৃত্ব মেনে না নেয়ায় সেই থেকেই শুরু দূরত্ব আর সন্দেহের রাজনীতি। ২০০১ সালের নির্বাচনে চরমোনাইয়ের প্রার্থী ও বিএনপি প্রার্থীর মধ্যে বরিশালে সংঘর্ষ হয়। পরে মামলা, জেল জুলুমের ইতিহাস লিখে যায় এই সম্পর্ক। তখন থেকেই বিএনপি চরমোনাইকে শত্রু হিসেবে দেখে। ইসলামী আন্দোলনের অভিযোগ, বিএনপি ইসলামী মূল্যবোধের কথা বললেও বাস্তবে তারা রাজনীতিতে চাঁদাবাজি, দুর্নীতি এবং দমনপীড়নের পক্ষে। দলের মধ্যে কেউ কেউ ইসলামী আন্দোলনকে আওয়ামী লীগের দালাল বলেও অপবাদ দেন, যদিও এই দাবির কোনো প্রমাণ আজও তারা উপস্থাপন করতে পারেনি। বরং চরমোনাই আওয়ামী লীগ ও বিএনপি উভয়ের দুঃশাসন ও দ্বিচারিতা সমানভাবে আলোচনা করেছে। জুলাই বিপ্লবে ৫ই আগস্ট রাজপথে শেখ হাসিনার পতনের নেতৃত্বের মধ্য দিয়ে মুফতি ফয়জুল করিম জাতীয় পর্যায়ের জনপ্রিয় নেতায় পরিণত হন। এদিকে জামায়াতে ইসলামী এখন ইসলামী আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। এক ভোট এক বাক্সের আলোচনায় জামায়াত চরমোনাই সংলাপও শুরু করেছে। বিএনপির অস্বস্তি এখানেই যে ইসলামপন্থীদের ভোট ব্যাংকে তারা একসময় নির্ভর করত, এখন তা নিয়েই টানাটানি। বিএনপি ও ইসলামী আন্দোলনের দ্বন্দ্বের পেছনে রয়েছে আদর্শগত ফারাক, অতীত রাজনৈতিক তিক্ততা এবং বর্তমান নেতৃত্ব সংকট। যেখানে ইসলামী আন্দোলন চায় স্বচ্ছতা ও নৈতিক আদর্শ ভিত্তিক রাজনীতি, সেখানে বিএনপি বারবার বাস্তব রাজনীতির চাপে আপোষের পথে হাঁটছে। তবে স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রামে এই দুই শক্তির বিভক্তি সামগ্রিক রাজনৈতিক শক্তিকে দুর্বল করে তুলছে। ভবিষ্যতের জন্য দেশের জনগণ চাইছে আদর্শ নেতৃত্ব ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক ঐক্য। এই বাস্তবতাই হয়তো একদিন বিএনপি ও চরমোনাইয়ের সম্পর্ককে নতুন আলোয় দেখতে বাধ্য করবে।